শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া পলাশীপাড়া বিধানসভা। বেশ কিছু মানুষ বলে আসছিল যে সংখ্যালঘু যে মুসলিম ভোট রয়েছে, সেই সংখ্যালঘু মুসলিম ভোট কার্যত রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির পাশ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সেটা যে কতটা সত্য, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিক থেকে সংখ্যালঘু মুসলিম ভোট আস্তে আস্তে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি সরকারি কোষাগারের টাকা দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, রাজারহাটে দুর্গাঙ্গন মন্দির তিনি উদ্বোধন করেছেন, আর শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন জনগণের ট্যাক্সের পয়সা। হুমায়ুন কবির তিনি যখন বাবরি মসজিদ করার উদ্যোগ নিয়েছেন, আর এই উদ্যোগ আজ বা কালের নয়, দীর্ঘদিনের। তিনি তৃণমূলের বিধায়ক ছিল, তাকে সাসপেন্ড করে দেয়। মুসলিম সমাজের কাছে মাননীয় চিত্র পরিষ্কার হয়ে যায়, তিনি কোনো সময় মুসলিম দরদি ছিলেন না। কি বলছেন, ৭৯ পলাশীপাড়া বিধানসভার ক্যান্ডিডেট হায়দার আলী রয়েছেন, তারা সমর্থনে যত দিন এগিয়ে যাচ্ছে এই পলাশীপাড়ার বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কিন্তু আস্তে আস্তে হায়দার আলীর পিছনে এসে দাঁড়াচ্ছেন। তারা কি বলছেন এবং প্রার্থী হায়দার আলী মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের। পলাশীপাড়ায় তৃণমূলের প্রার্থী হচ্ছে, তার নাম হচ্ছে রুকবানুর রহমান, বিধানসভায় তিনি বিধায়ক ছিলেন। রুকবানুর সাহেব ৭৯ নম্বর পলাশীপাড়া বিধানসভার এখন বর্তমান ক্যান্ডিডেট হয়েছেন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ওনার ভাইয়ের মৃত্যুতে একটা অঘটনে যে মৃত্যু ঘটেছিল, সেই মৃত্যুকে উপলক্ষ করেই এই বর্তমান সরকার ওনাকে ক্যান্ডিডেট করেছিলেন। কিন্তু যে রুকবানুর সাহেব নিজের ভাইয়ের বিচার পায়নি আজকে এই 11 সাল থেকে এ পর্যন্ত, তা তিনি এখানে এসে আর অন্য কি বিচার করবেন বা কার উপকারে তিনি লাগবেন, যিনি নিজেই নিজের বিচার এখনো পাননি। সেই হিসাবে রুকবানুর সাহেবকে আমরা এখানে কোনো প্রাধান্য দেব না, ওনাকে আমরা কোনো ভোটের মধ্যেও আনব না, আমাদের মোটেই গ্রহণযোগ্য নন রুকবানুর সাহেব। আপনাদের পলাশীপাড়ায় হুমায়ুন কবির সাহেব হায়দার আলী মন্ডলকে প্রার্থী করেছেন। রাজনীতি সম্বন্ধে তেমন আমি বুঝি না, জানিও না এই সম্বন্ধে কিছু। মাদ্রাসার খেদমত নিয়ে থাকি। এখন জনসাধারণ যেটা ভালো বুঝবেন সেটাই করলে ভালো। আশা করি জনসাধারণ দেখবেন নিশ্চয় বিষয়টা। আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করছেন? ব্যক্তিগতভাবে সমর্থন। এই জায়গায় রুকবানুর রহমানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। জি, তো তিনি একজন মুসলিম ক্যান্ডিডেট, হায়দার আলী মন্ডল একজন মুসলিম ক্যান্ডিডেট। সেই জায়গায় আপনার ভোট কোন দিকে? জনসাধারণের যেদিকে লাভ আছে, ফায়দা আছে, তাদের উপকার হবে, যে কাজ যাকে জিতালে তিনি জিতলে ভালো হবে, বাস এতটুকু। যত সময় যাচ্ছে তত পাশে এসে আপনার দাঁড়াচ্ছে এই পলাশী বিধানসভার মানুষ। কতটা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বা জেতার জন্য কতটা এগিয়ে গেলেন বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমি বড়নলদায় এসেছি। এখানে এসে মানুষের সঙ্গে কথাবার্তা বলার পরে যে আগ্রহ উৎসাহ দেখেছি, আলহামদুলিল্লাহ বিশ্বাস 100% হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই পলাশীপাড়া বিধানসভার কেন্দ্রের সমস্ত মানুষই আমাকে পছন্দ করছে বা চাইছে। ইনশাল্লাহ এরা সকলেই আমাকে জেতানোর জন্য পূর্ণ চেষ্টা করছে বা করবে, সকলের একটা প্রতিশ্রুতি আছে। দেখতে পাচ্ছি যে বেশ সুবুদ্ধিপূর্ণ মানুষ তারা এসে আপনার পাশে দাঁড়াচ্ছে, এই প্রসঙ্গে কি বলবেন? আলহামদুলিল্লাহ এখানে পলাশীপাড়ার কেন্দ্রের যে বুদ্ধিমান মানুষগুলো আছে সকলেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি সকলকে অনুরোধ করব, আহ্বান করব, সকলে যেন আমাকে বিপুল ভোট দিয়ে জয় করেন। আর আমাদের চিহ্ন হচ্ছে বাঁশি চিহ্ন, যেটাকে সিটি বাজানো হয়, ওই বাঁশি চিহ্নে আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা সকলে আমাকে বাঁশি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আলহামদুলিল্লাহ আমি জিততে পারলে ইনশাআল্লাহ সকলের পাশে থাকব, সকলের কাজে আসব। আচ্ছা, আমাদের পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র ৭৯ নম্বর, এখানে আইজে ইউপি হুমায়ুন সাহেবের যে দল, প্রতিষ্ঠিত দল, ওই দলের ক্যান্ডিডেট হিসাবে আমাদের পাশে আছেন হায়দার আলী সাহেব। উনি আমাদের এই ৭৯ নম্বর বিধানসভা কেন্দ্রে পলাশীপাড়ায় ক্যান্ডিডেট হয়েছেন। আমি আবু তাহের মণ্ডল, আমাদের সঙ্গে যে মুরব্বীগুলো দেখছেন, প্রত্যেকেই আমরা একসঙ্গে থাকি, এবং আমরা উন্নয়নের প্রতীক হিসাবে হুমায়ুন সাহেবকে চিনি। ওনার যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যাতে ৭৯ নম্বর পলাশীপাড়া বিধানসভায় বহু ভোটে জয়লাভ করেন, সেদিক দিয়ে আমাদের প্রচার কার্য চলবে এবং আমরা আশা করব উনি এখানে জয়লাভ করবেন। জি, আমরা প্রত্যেকেই সমর্থন আছি। আপনারা কি ওনাদের জন্য দোয়া করবেন? খাস পাড়ায় পাড়ায় বলবেন যে এই ক্যান্ডিডেটকে জেতানো প্রয়োজন। আমরা বড়নলদা গ্রামের প্রত্যেকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা ওনার দোয়া, আল্লাহর তরফ থেকে উনি যেন জিতেন, এই দোয়া কামনা করি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা বর্তমান যে সরকার চলছে,
সেই দলের বেশ কিছু নেতা বা মাননীয় এবং সংখ্যালঘু বেশ কিছু নেতা তারা কিন্তু বলেন যে মাননীয় সরকার সংখ্যালঘু দরদি সরকার। সেই জায়গায় আপনারা সেই সংখ্যালঘু দরদি সরকারকে ত্যাগ করে হুমায়ুন কবিরের প্রার্থীকে জেতানোর জন্য বলছেন। আমরা যে রুলিং পার্টি যে সরকার এখানে আছেন, অনেক দুর্নীতি আমরা পরিলক্ষণ করছি, অনেক মন্ত্রী অনেক এমএলএ জেল খাটছেন, সেটাও আমরা দেখেছি। এই দুর্নীতিমুক্ত বা দুর্নীতির সঙ্গে যুক্ত এই সরকারকে আমরা বয়কট করে দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে চাই, যার জন্য হুমায়ুন সাহেবকে আমাদের খুবই প্রয়োজন। সেই আশু প্রয়োজন উপলক্ষে আমরা কিন্তু হুমায়ুন সাহেবের ক্যান্ডিডেটকে বহু ভোটে আমরা জয়লাভ করাবো, এটাই আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ। পলাশীপাড়া যে বিধানসভা কেন্দ্রের যে ভোটারগুলো রয়েছে সেই ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত যে ভোটার আছেন, ওনারা কিন্তু একটা যোগ্য পার্টির সন্ধানে, হুমায়ুন সাহেব যখনই একটা নতুন পার্টি বা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, তখনই সঙ্গে সঙ্গে আমরা ওনাকে সমর্থন করেছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যাতে হুমায়ুন সাহেব বা তার ক্যান্ডিডেট এখানে জয়লাভ করেন। বেশ কিছু মানুষ বলছেন যে হুমায়ুন সাহেব বাবরি মসজিদকে সামনে রেখে তিনি রাজনীতি করছেন, আপনি কি এই কথার সঙ্গে না, এটা একটা ভুল ধারণা। উনি ওনার মতো করে যেটা করছেন, উনি খুব বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে আমাদের যে ইমোশন জায়গাটা, যেটা অনেকেই অন্যভাবে প্রচার করতে যাচ্ছেন যে বাবরি মসজিদ একটা আবেগপূর্ণ জায়গা, সেই জায়গায় কেন্দ্র করে উনি এই কাজগুলো পরিচালনা করছেন। কখনোই না। আমরা চাচ্ছি এই দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে আমরা একটা সদ্য প্রতিষ্ঠিত একটা দলকে সমর্থন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের পলাশপাড়ায় ৭৯ নম্বর যে বিধানসভা কেন্দ্রের হায়দার আলী সাহেব দাঁড়িয়েছেন, ওনাকে ভোট দেওয়ার জন্য আমরা সকলের কাছেই দোয়া চাবো, কামনা করব এবং সকলের কাছেই আমরা গিয়ে একটা ভোটের জন্য প্রার্থনা করব। অনেকেই বলছেন তো যে বাবরি মসজিদ নিয়ে যে হুমায়ুন সাহেব একটা রাজনীতি খেলছে। আমরা পরিলক্ষণ করলাম যে বাবরি মসজিদটা অনেক আগে থেকে পরিকল্পনা নিয়েছেন, তখন রাজনীতির কোনো আঁচ পড়েইনি এই পশ্চিমবাংলায়। তা উনি যে জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, এতে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং সমস্ত এই আমজনতাকে, এই এলাকার পলাশীপাড়া কেন্দ্রের যে সাধারণ মানুষকে আমরা উদ্বুদ্ধ করব, এই কথাই আমরা অঙ্গীকার করছি ইনশাআল্লাহ। আমি বলছি যে আমার পূর্ববর্তী বক্তাগণ যে কথাগুলো বলল, এই কথাগুলো নিয়ে আমরা সবারই কাছে পৌঁছাবো, এইটা আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ। আপনারা সবাই সমর্থন করছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ হুমায়ুন সাহেবের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হুমায়ুন সাহেব যে প্রার্থী আমাদের সিলেক্ট করেছেন, আমরা সবাই চেষ্টা করব ওনাকে জয়ী করার। আলহামদুলিল্লাহ, আমাদের যে আম আদমি পার্টির তরফ, আম জনতা পার্টির তরফ থেকে যে যেনারা এখানে এসেছেন, তিনাদের মধ্যে বর্তমানে আমার যে ক্যান্ডিডেট উনি উপস্থিত আছেন, এই জন্য আমরা সকলেই আনন্দিত এবং উৎফুল্ল চিত্তে আমরা সবাই চাচ্ছি উনি যেন এখান থেকে আমাদের দোয়া নিয়ে উনি জয়ী হতে পারেন, এর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হুমায়ুন সাহেবকে আমরা সমর্থন করছি। হ্যাঁ, প্রার্থী আমাদের চয়েস, আমরা সমর্থন করছি।